প্রথমত হচ্ছে এই যে ৬০ লক্ষের ভেতর ৫৯ লক্ষ আজকে জানিয়েছেন ওরা নির্বাচন কমিশন যে ক্লিয়ার হয়ে গেছে। এখন বলছে যে এর থেকে ৪০% নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ গেছে। এখন ঠিক কতজনের নাম বাদ গেছে সেটা কিন্তু কেউ জানে না, এখনো নির্বাচন কমিশন সে বিষয়টা পরিষ্কার করেনি। দ্বিতীয়ত হচ্ছে সুপ্রিম কোর্ট বারবার বলেছিলেন যে ট্রাইব্যুনাল তাড়াতাড়ি শুরু করতে। ট্রাইব্যুনাল কবে শুরু হবে এখনো পরিষ্কার নয়। ইতিমধ্যে আজকেই আমি বিভিন্ন কয়েকটি চ্যানেলে দেখলাম দুপুরবেলা যে ইতিমধ্যেই যারা বাদ পড়েছেন বিভিন্ন এই প্রথম দফার নির্বাচন যে কেন্দ্রগুলোতে হচ্ছে সেখানে যারা বাদ পড়েছেন, এই অ্যাডজুডিকেশনের পর্বের পরেও যারা বাদ পড়ে গেছেন, সেই সব মানুষরা সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছে। এবার তারা কিন্তু জানেন না যে কবে ট্রাইব্যুনাল শুরু হবে। তাদের ভেতর একটা আতঙ্ক এবং তাদের ভেতর এক ধরনের হতাশা কাজ করছে। আমি নিজে আজকে দেখেছি টিভিতে দুপুরে একটি চ্যানেলে, সেখানে মানুষ বলছেন যে আর কতবার লাইনে দাঁড়াবো, আর কতবার এই প্রশ্নটা করছে কিন্তু মানুষ। একবার কোভিডের সময় লাইনে দাঁড়িয়েছেন, একবার নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়েছেন, একবার এসআইআর এর সময় লাইনে দাঁড়িয়েছেন, আরেকবার এই এখন অ্যাডজুডিকেশনে বাদ পড়ে আবার লাইনে দাঁড়াচ্ছেন। মানে লাইনে দাঁড়ানোটা যেন গত বছরে সাধারণ মানুষের ভাগ্যে লেখা হয়ে গেছে যে তাকে মাঝে মাঝেই লাইনে দাঁড়াতে হবে, হেনস্থা হতে হবে, আতঙ্ক হতে হবে। এসআইআর থেকে সাধারণ মানুষের মতো আতঙ্ক সৃষ্টি করেছে, অস্বীকার করে লাভ নেই। এবং এই যে মানুষগুলো তারা আবার বাদ পড়ে গিয়ে আবার লাইনে দাঁড়ালেন, এদের হয়তো একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার ধরুন এই যে ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেশনে যারা বাদ পড়লেন তাদের কি সত্যি সঠিক বিচার হলো? প্রথমত দুটো সন্দেহ জাগে যে কংগ্রেসের যে দুজন নমিনেশন জমা দিয়েছিলেন তাদের নাম বাদ ছিল, কিন্তু এক্স চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট যখন বিচার করলেন তিনি তাদের মানে ভোটার তালিকায় স্থান দিলেন। এটা স্পেশাল কেস। এরকম যদি দুজনের ক্ষেত্রে হয় তাহলে যাদের এই যে ৪০% যাদের নাম বাদ গেল তাদের ভেতর কজন এরকম আছেন এই প্রশ্নটা উঠবে যে যারা সত্যিই যোগ্য কিন্তু তাদের আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই প্রশ্নটা তো উঠবে। দ্বিতীয়ত অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন মানুষের যখন বিচার হবে তার তো বক্তব্যটা শুনতে হবে। তার বক্তব্য শোনার জায়গা কোথায়? তার তো বক্তব্য শোনার কোনো জায়গা নেই। মানে এবার বিচার বিভাগীয় আধিকারিকরা তাদের মতো করে বিচার করে তারা বাদ দিয়ে দেবেন। এই যে দুজনকে বাদ দিয়েছিলেন কংগ্রেসের প্রার্থী, দেখা গেল তারা সত্যিই বৈধ ভোটার। এরকম আরও কতজন বৈধ ভোটারকে ভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমরা জানি না।